ইউনিয়ন এবং উপজেলা বিচার ব্যবস্থায় আমরা রেকমেন্ড করেছি উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে। ফৌজদারি এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে এবং এটা কোনো নতুন অভিনব বিষয় না, এটা আগে ছিল এবং এটা খুব ভালো ফাংশন করেছে। আমি একসময় কুমিল্লা একাডেমিতে চাকরি করতাম, আমরা এটাকে ইভ্যালুয়েট করেছি। কুমিল্লা একাডেমিতে তখন ডিজি ছিলেন হাসান আব্দুল হাই সহ আমরা একটা টিম করে আমরা স্টাডি করেছি, এটা দেখেছি ইট ওয়াজ ওয়ার্কিং ওয়েল। এবং প্রথম দিকে অনেক মামলার সংখ্যা বেড়ে গিয়েছিল কেন? কারণ মামলাগুলো জেলা এবং মহকুমাতে ছিল, সেই মামলাগুলো ট্রান্সফার হয়েছে। অনেক বছর ধরে মামলাগুলো পড়েছিল জেলা এবং মহকুমায়, সেগুলো ট্রান্সফার হয়েছে উপজেলায়। মামলা একসাথে 500-600 হয়ে গেছে। আবার মামলা কোর্ট কাছে আসাতে নতুন মামলা দায়ের হয়েছে। স্বাভাবিক, মানুষের তো অ্যাক্সেস নাই এখন আদালতে, অ্যাক্সেসটা হয়েছিল, মামলা বেড়েছে। কিন্তু 2 বছরের ব্যবধানে মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে, বেশিরভাগ মামলা নিষ্পত্তি হয়ে গেছে। কারণ যখন কোর্ট কাছে গেছে সাক্ষী আনতে অসুবিধা হয় না, মিথ্যা মামলা কম হয়, মিথ্যা মামলা হলেও কিন্তু এটা প্রমাণিত হয়ে যায়। তাহলে এটার ভালো এক্সপেরিয়েন্স থাকা সত্ত্বেও এটা বাতিল হয়ে গেল কোর্ট। আমরা চাই যে এই উপজেলাতে আবার দেওয়ানি ফৌজদারি 2 আদালত যেতে হবে। এবং আমরা অত্যন্ত আনন্দিত, আপনারাও নিশ্চয় খুশি হবেন যে আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন তারাও কিন্তু এই একই রিকমেন্ডেশন করেছে। সুতরাং বিচার বিভাগ থানায় যেতে কিন্তু উপজেলা পর্যন্ত যেতে কিন্তু সমস্যা নাই, এটা শুধু এটা অর্ডারের অপেক্ষা মাত্র। আর কোর্টের ইনফ্রাস্ট্রাকচার যা ছিল আগে নষ্ট হয়ে গেছে, এগুলো আবার নতুন করে হয়তো করতে হবে। এই জন্য সময় নেন, বাট নীতিগত সিদ্ধান্ত হয়ে যাক যে উপজেলায় কোর্ট যেতে হবে। আচ্ছা, এখানে আরেকটা সিস্টেম আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে এখন ইউনিয়ন পরিষদ লেভেলে গ্রাম আদালত নামক একটা আদালত আছে। এটা দেখা যাচ্ছে, আমরা স্টাডি করে দেখেছি, এটা অ্যাবিউজ হচ্ছে, এখানে মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে। যে লোকটা পলিটিক্যালি একটা সিম্বল নিয়ে ইলেকশন করেছেন, তিনি এটা কোর্টের আবার প্রধান হতে পারেন না। কোর্ট চালাতে গিয়ে উনি এটা ঠিকভাবে চালাতে পারেননি, বা কোর্ট হয়নি, এটা বিচার হয়নি, যার ফলে মানুষ আবার সালিশে ফিরে গেছে গ্রামে, অথবা সালিশও এখন করতে পারছে না, যেহেতু এটার কোনো সাপোর্ট নেই। আর রুরাল এরিয়াতে কিন্তু এক ধরনের মাস্তানির কারণেও কিন্তু ওখানে আসলে বিচার সালিশের এটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা যেটা প্রস্তাব করেছি, আমরা সেটা করেছি যে আপনি গ্রাম আদালতটা বিলুপ্ত করতে হবে, এটার দরকার নেই এই অবস্থায়। ইউনিয়ন পরিষদ তার নিজের ফাংশন করতে পারছে না, আবার তার উপর আদালত চাপিয়ে দিয়েছেন আপনি, এগুলো কোত্থেকে কীভাবে হবে? সুতরাং ইউনিয়ন পরিষদকে ইউনিয়ন পরিষদের ফাংশন করতে দেন, আদালতের ফাংশন জুডিশিয়ারিকে দেন, উপজেলাতে আদালত আসুক, আর উপজেলাতে এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একজন অফিসার নিয়োগ করুন উপজেলা পর্যায়ে। এখন জেলায় আছে, এখন এটা উপজেলা পর্যন্ত যান। এই এডিআরের যিনি অফিসার থাকবেন, উনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ হবেন, তিনি ওই সালিশ ব্যবস্থার সাথে সংযুক্ত হবেন। গ্রামে সালিশ করে যেটা করতে পারবে না মীমাংসা, সেটা এখানে আপিল হবে। এখানে কোনোটা কোর্ট ফি লাগবে না, কোনো কিছু লাগবে না, এডিআর এটা দেখাশোনা করবেন। এবং এডিআর থেকে ওই সালিশকারদের প্রশিক্ষণ দেওয়া, তাদের একটু লিস্ট রাখা, রিকগনাইজ করা, এটা করবেন। সুতরাং উপজেলাতে বিচার বিভাগের 3টা অফিস হবে, ফৌজদারি, কোর্ট, দেওয়ানি এবং এডিআর। এটা যদি হয়, এটা একটা পার্মানেন্ট সলিউশন। বিচার বিভাগের মাধ্যমে বিচার হবে, নির্বাহী বিভাগের মধ্যে বিচার আনার দরকার নেই। জাতীয় লোকাল গভর্নমেন্ট কিন্তু নির্বাহী বিভাগের অংশ সংবিধানে, নির্বাহী বিভাগের মাধ্যমে বিচার করার কোনো দরকার নেই, এবং এটা আমার সংবিধান বিরোধী কাজ, এটার থেকে মুক্ত হন। এখানে মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো জানেন, যেহেতু আদালত সিস্টেম নাই উপজেলায়, আর সালিশ সিস্টেম কাজ করছে না, মানুষ কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু সরাসরি থানায় চলে যেত, এবং থানা ইনফর্মালি কিন্তু বিচার বসাইতো রাত্রে থানার মধ্যে। আমি অনেকগুলো থানায় রাত্রে গিয়ে বিচার এগুলো দেখে আসছি। সালিশের নামে থানার মধ্যে কোর্ট বসাইতো, প্রায় 5-6টা রাত্রে সালিশ হয়। তো এগুলো থেকে মুক্ত করতে হবে। থানা এই সমস্যার সাথে জড়িত হওয়ার কোনো রাইট নেই থানার, এবং থানা এখন করছে না এগুলো। ওই সময়